সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছে আমি ফাল্গুনী। আমরা জানি যে সি প্রোগ্রামিং এ দুই ধরনের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ইফ এলস আর একটা হচ্ছে সুইচ কেস। তো কিছুদিন আগে আমরা ইফ এলস সম্পর্কে বিস্তারিত জেনেছি, একে দিয়ে কিছু প্রবলেমও সলভ করেছি। আর আজকের টিউটোরিয়ালে আমরা বিস্তারিত আলোচনা করব সুইচ কেস সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। আপনাদের মনে আছে কি না যে আমরা যখন স্ক্যানএফ শিখেছিলাম, তো তখন আমরা খুবই সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করেছিলাম, অর্থাৎ আমরা দুইটার সংখ্যা ইনপুট নিয়েছিলাম এবং এই দুইটার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এই সব কিছু একই সাথেই প্রিন্ট করেছিলাম। তো আজকের টিউটোরিয়ালেও আমরা ক্যালকুলেটর তৈরি করব, কিন্তু আমরা আগে যেটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের চয়েস দেওয়ার কোনো অপশন ছিল না যে আমরা আসলে যোগ করতে চাই নাকি বিয়োগ করতে চাই নাকি গুণ করতে চাই। তো আজকে যেটা থাকবে যে আজকে আমরা আমাদের নিজস্ব একটা চয়েস দিতে পারবো যে হ্যাঁ আমি যোগ করতে চাই, তখন আমাদের শুধু যোগফলটা প্রিন্ট করে দেখাবে, অথবা আমরা গুণ করতে চাই তখন শুধুমাত্র আমাদের গুণফলটাই প্রিন্ট করে দেখাবে। আর এই কাজটাই করব আমরা সুইচ কেসের মাধ্যমে। তো চলুন শুরু করা যায়। তো প্রথমে আমি দুইটা সংখ্যা ইনপুট নিব। তো আমরা সবসময় ইন্টিজার ভেরিয়েবল নিয়ে কাজ করি, তো আজকে দেখি আমরা ফ্লোট নিয়ে কাজ করব। ফ্লোট টাইপ দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে num1 আর num2। এখন ইনপুট নেব স্ক্যানএফ দিয়ে। যেহেতু আমাদের ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এফ, num1 এর আগে আমি একটা প্রিন্টএফ দিয়ে নিচ্ছি, এন্টার টু নাম্বারস। আচ্ছা, আর এরপর আমরা যেটা ইনপুট নিব সেটা হচ্ছে আমাদের যে অপারেটরটা হবে, যে আমরা যে যোগ করতে চাই তাহলে আমরা প্লাস সাইন দিব, আমরা যদি বিয়োগ করতে চাইলে মাইনাস সাইন দিব, এরকম। তো এই প্লাস মাইনাস এই সাইনগুলো তো হচ্ছে ক্যারেক্টার, সো আমাদের একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিতে হবে। অপারেটর আমি নিচ্ছি অপ। আচ্ছা, আর ইনপুট নেওয়ার জন্য আমাদের ক্যারেক্টার টাইপ ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। আচ্ছা, এখন আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু একটা সমস্যা হবে। আমি প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি যে আসলে কি সমস্যাটা। আচ্ছা, আমি এন্টার টু নাম্বারস, আমি দুইটা সংখ্যা ইনপুট দিব। এখন আমি 5 দিলাম আর হচ্ছে 3 দিলাম, এরপর আমি এন্টার দিলাম। ওকে, আচ্ছা, আমাদের প্রোগ্রামটা কিন্তু এখানে আমাদের এটার এক্সিকিউশন শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখানে উচিত ছিল যে আমাদের একটা অপারেটর সে ইনপুট যাবে, তাই না? কিন্তু সে সেটা করে নাই। আচ্ছা, আমি এখানে একটা লিখি, প্রিন্টএফ দিয়ে লিখি যে দিলাম 4 দিলাম, এন্টার ইন অপারেটর। কিন্তু এটার পরে কিন্তু সে কোনো অপারেটর ইনপুট নেয় নাই। তো এই জিনিসটা কেন হচ্ছে? কারণ আমরা আমাদের কিবোর্ডে যতগুলো কি আছে সবগুলোই কিন্তু আমরা যখন একটা প্রেস করি, আমরা যখন কোনো একটা কি প্রেস করি তখন সেটা কিন্তু একটা প্রত্যেকের একটা আস্কি ভ্যালু আছে, তখন একটা ক্যারেক্টার হিসেবে সে ইনপুট নেয়। তো আমরা যখন এই যে আমরা দুইটা নাম্বার যখন ইনপুট দিছি, এরপর আমরা কিন্তু একটা এন্টার প্রেস করছি,
তখন সে কি করছে যে এখানে আমাদের সে দেখছে যে এখানে আমাদের একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার কথা, তখন সে ওই এন্টারটাকে কিন্তু ইনপুট হিসেবে ভেবে নিয়েছে। যে কারণে আমরা যেটা আসলে ইনপুট দিতে চাচ্ছি যে আমরা কোনো একটা প্লাস মাইনাস এরকম কোনো একটা অপারেটর ইনপুট দিব, তো সেটা নেওয়ার জন্য কিন্তু সে অপেক্ষা করছে না। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে আমাদের এই যে ক্যারেক্টারটা ইনপুট নেওয়ার আগে আমি এখানে লিখব গেট কার। এটা কেন লিখবো, কারণ এই ফাংশনটা এই গেট ক্যারেক্টার এই ফাংশনটা হচ্ছে এট এ টাইম একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে পারে। তো যখনই আমরা এখানে এই নাম্বার দুটো ইনপুট নেওয়ার পর এন্টার প্রেস করব, তখন এই গেট ক্যারেক্টার কিন্তু এন্টারটাকে ইনপুট হিসেবে নিয়ে নেবে। এরপরে কিন্তু এই যে স্ক্যানএফ এই লাইনটা এক্সিকিউট হবে এবং আমাদের কিন্তু আরেকটা অপারেটর ইনপুট নেওয়ার জন্য সে অপেক্ষা করবে। আমরা রান করে দেখি আরেকবার। এই যে এখন কিন্তু সে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করছে, তো আমি এখানে দিব প্লাস। এরপর কিন্তু প্রোগ্রামটা শেষ হয়েছে। তো এই সমস্যাটা কিন্তু আমরা অনেক সময় পড়ি, আমরা যখন ক্যারেক্টার বা স্ট্রিং টাইপ জিনিস নিয়ে কাজ করি, তখন এই ফাংশনগুলোর আরও কিছু ফাংশন আছে, এগুলো নিয়ে পরে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তখন এই ফাংশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আচ্ছা, তো এখন চলে আসি মূল কাজে। আর আচ্ছা, আমরা এখানে যে কোনো দুইটা সংখ্যা ইনপুট নিব, আর এখানে দিব আমরা প্লাস মাইনাস বা গুণভাগ এই ধরনের একটা অপারেটর আমরা ইনপুট নিব। এরপর আসি আমাদের সুইচ কেসের কাজটায়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব, যে আমরা চাচ্ছি যে আমরা যদি যোগ করতে চাই তাহলে সে শুধুমাত্র আমাদের যোগফলটা প্রিন্ট করে দেখাবে। আমরা যদি গুণ করতে চাই সে শুধুমাত্র গুণফলটা প্রিন্ট করে দেখাবে, অন্য কোনো কিছু আমরা চাচ্ছি না যোগফল বিয়োগফল সব কিছু সে আমাদের প্রিন্ট করে দেখা। তো এই কাজটা করবো আমি সুইচ কেসের মাধ্যমে। তো আমি সুইচ কেসের স্ট্রাকচারটা প্রথমে লিখে নিচ্ছি। আমি প্রথমে লিখবো সুইচ, ওকে। এরপর আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোনো ইন্টিজার টাইপ অথবা ক্যারেক্টার টাইপ মানে কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। হ্যাঁ, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে জিনিসটা লিখবো সেটাই আমরা চেক করে করে দেখব যে আমাদের বিভিন্ন কন্ডিশনের সাথে এটা ম্যাচ করে কিনা। যখন ওই কন্ডিশনটার সাথে ম্যাচ করবে তখন সে দেখাচ্ছে ওটার রেসপেক্টে যে স্টেটমেন্ট আছে সেটা সে এক্সিকিউট করবে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে আমরা যেখানে যে অপারেটরটা নিয়েছি, আমরা যদি প্লাস নিয়ে থাকি বা মাইনাস নিয়ে থাকি, ওই অপারেটরটা সে ম্যাচ করে দেখবে, সে প্লাসের সাথে ম্যাচ করে নাকি মাইনাসের সাথে ম্যাচ করে। তো আমি এখানে যেটা লিখবো আজকে সেটা হচ্ছে অফ, ওকে। এরপর আমি দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর আমি লিখবো কেস। আচ্ছা, এই জায়গাটা আমরা কি লিখবো, আমরা এইখানে যেই কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবলটা নিয়েছি, আমরা এই কেসের সাহায্যে আমরা সেটা ম্যাচ করব। যে যেমন এখানে কি হতে পারে, অপারেটর কি কি ইনপুট হতে পারে, যে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, গুণ চিহ্নটা হতে পারে বা ভাগ চিহ্নটা হতে পারে। তো আমরা এখানে প্রত্যেকটা কেসের জন্য মানে এটার যতগুলা মানে যত রকম এটার ভ্যালু হইতে পারে, আমরা প্রত্যেকটা এরকম কেসের পর সেই চিহ্নগুলা, সেই সাইনগুলো অথবা সেই সংখ্যাটা দিয়ে চেক করবো যে এটার সাথে ম্যাচ করে কিনা। আর প্রত্যেকের রেসপেক্টে আমরা আলাদা আলাদা একটা স্টেটমেন্ট রাখবো, ওকে। তো আমি এখানে প্রথমে ক্লাসের জন্য নেই, আমরা জানি যে একটা সিঙ্গেল ক্যারেক্টার আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে প্রকাশ করি। তো আমি এখানে দিচ্ছি প্লাস, ওকে। এরপর হচ্ছে আমি একটা ক্লোন চিহ্ন দিব। এরপর যেটা হবে, এটার রেসপেক্টে কি কি কাজ হবে, যখন আমি প্লাস চিহ্ন দিব তখন আমি প্রিন্ট করব দুইটা সংখ্যার যোগফল, তাই না? তাহলে দুইটা সংখ্যার, আমি যেহেতু ফ্লোট টাইপ নাম্বার নিয়েছি, তাহলে দুইটা সংখ্যার যোগফল অবশ্যই ফ্লোট হবে। তাহলে নাম 1 প্লাস নাম 2। আচ্ছা, এরপর আমি লিখব কেস মাইনাসের জন্য। তাহলে আমরা যখন মাইনাস দিব তখন সে আমাদের দুইটা সংখ্যার বিয়োগফল প্রিন্ট করে দেখাবে। এরপর
তারপর গুণের জন্য এরপর ভাগের জন্য ওকে আচ্ছা আমি কি করলাম যে সুইচের মধ্যে আমরা যেই ক্যারেক্টারটা ভেরিয়েবলটা নিয়েছি সেটা নিলাম এবং এটার সাথে যদি এটা প্লাসের সাথে ম্যাচ করে তাহলে সে দুইটার যোগফল প্রিন্ট করবে, যদি মাইনাসের সাথে ম্যাচ করে তাহলে দুইটার বিয়োগফল প্রিন্ট করবে, যদি গুণের সাথে ম্যাচ করে তাহলে দুইটার গুণফল প্রিন্ট করবে। ওকে, কিন্তু এখানেও কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। আমি যদি এখন একটা রান করি দেখি কি হয়। 4 দিলাম, 5 দিলাম, আমি এখানে প্লাস চিহ্নটা দিলাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার স্পেস দেওয়া হয় নাই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু যোগফল, এই যে 4 আর 5 যোগফল 9, তারপর 4 আর 5 -1 বিয়োগফল, হ্যাঁ এখানে 20 আসছে, স্পেসটার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু কি করছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই কিন্তু সে প্রিন্ট করে দিচ্ছে। আর আমরা কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম যে তারা যাতে সবগুলো প্রিন্ট না করে, তারা যাতে যে আমি যেটা চাচ্ছি শুধুমাত্রই সেটা প্রিন্ট করে। হ্যাঁ, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, যে এটা শুধু এই প্রোগ্রামটার জন্যই না, আমরা যখনই সুইচ কেস ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমাদের এই জিনিসটা কোনোভাবে ভোলা যাবে না যে আমাদের যখন একটা কন্ডিশন ফুলফিল হবে তখন যাতে পরে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সে সেটা চেক না করে। অর্থাৎ আমাদের এখানে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ব্রেক। অর্থাৎ যখন সে এই প্লাস চিহ্নটা পাবে, এটার সাথে কন্ডিশনটা ম্যাচ হবে, সে দুইটার সংখ্যা যোগফল প্রিন্ট করবে, সাথে সাথে সে ব্রেক করবে, অর্থাৎ এই সুইচ কেসের এই ব্লকটা থেকে সে বের হয়ে যাবে, সে আর এই কন্ডিশনগুলো চেক করবে না। সো আমাদের প্রত্যেকটা কেসের পরে একটা করে ব্রেক দিতে হবে। ওকে, এখন আবার প্রোগ্রামটা রান করি। আমি দিলাম 9 আর 5, প্লাস দিলাম 9 আর 5 এর যোগফল 14 প্রিন্ট হয়েছে। আমি একটা গুণ করে দেখি, যে 6 আচ্ছা, তাহলে আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল, যে আমরা কিন্তু এখন চাইলে আমরা যেটা চাচ্ছি, আমরা যে শুধু গুণফল প্রিন্ট করবে বা শুধু যোগফল প্রিন্ট করবে সেই কাজটা আমরা করতে পারছি। কিন্তু এখনো কিন্তু আরো একটা সমস্যা থেকে গেছে। আমি 5 দিলাম, 6 দিলাম, আমি কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই কয়টার জন্য কন্ডিশন লিখেছি। আমি চাচ্ছি না যে এখন আমি ভাগশেষ বার করব। তো আমি যদি এখন মডুলাস দেই যে আমি এই দুটো সংখ্যার ভাগফল প্রিন্ট করব, এখানে দেখুন যে এখানে কোনো কিছুই সে প্রিন্ট করতেছে না। অর্থাৎ আমরা যদি এই কয়টা কন্ডিশনের বাইরে আর কোনো কিছু করতে না চাই, বা ভুল করে হয়তো বা আমরা অন্য কোনো ক্যারেক্টার রিপোর্ট দিয়ে ফেললাম, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের নিশ্চয় কোনো একটা ডিফল্ট কেস থাকা দরকার, যে আমরা যদি এই 4টা কন্ডিশনের বাইরে অন্য কোনো ইনপুট দিয়ে থাকি, তাহলে আমাদের হয়তো প্রিন্ট করবে যে ইনভ্যালিড ক্যারেক্টার বা এরকম কিছু। তো আমাদের প্রত্যেকটা সুইচ কেসে কিন্তু আমরা একটা ডিফল্ট কন্ডিশন দিয়ে থাকি, যেখানে যে আমাদের এই কয়টা আমরা কন্ডিশনের সাথে ম্যাচ না করলে সে যাতে একটা ডিফল্ট কোনো কিছু প্রিন্ট করে। আমরা এখানে প্রিন্ট করতে চাচ্ছি যে ইনভ্যালিড
অপারেটর। ফাইভ দিলাম, 4 দিলাম, আমি এখানে মোরুলাস দিলাম, ইনভ্যালিড অপারেটর। ওকে, দেখি এখন আরেকটা ভাগ করে 6 আর 2, 6 আর 2 এর ভাগফল 3। তাহলে এখন কিন্তু আমাদের এই সুইচ কেসটা সম্পূর্ণ হলো। তো আমরা আরেকবার রিভিউ করে নিই যে আমরা প্রথমে সুইচের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে একটা কনস্ট্যান্ট অথবা একটা ভেরিয়েবল দিব, যেটা হচ্ছে অবশ্যই ইন্টিজার টাইপ অথবা ক্যারেক্টার টাইপ ভ্যালু হতে হবে। যেটা আরেকটা কথা বলে রাখি, আমাদের সুইচ কেসের ব্র্যাকেটের মধ্যে কখনোই ফ্লোট টাইপ ভ্যালু আমরা দিতে পারবো না। ওকে, এইখানে আমরা কোনো ফ্লোট টাইপ ভ্যালু বা ভেরিয়েবল দিতে পারবো না। প্লাস এখানেও দেখাচ্ছে আমরা দেখাচ্ছে এরকম কোনো একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যে আমরা আমাদের সংখ্যাগুলা, যে আমি এখানে 1 ইনপুট দিব, সে আমাকে ONE1 এটা প্রিন্ট করে দেখাবে। আমরা 2 ইনপুট দিব, সে আমাদের TWO2 প্রিন্ট করে দেখাবে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিব, তারপরে এখানে সেই ইন্টিজার টাইপ ভেরিয়েবলের নাম দিব। তখন আমরা 1 2 3 4 প্রত্যেকটার জন্য এরকম একটা কেস লিখবো আর একটা স্টেটমেন্ট লিখবো, যে প্রিন্ট এফ হোক বা অন্য যা কিছুই হোক। হ্যাঁ, অর্থাৎ আমরা কিন্তু এখানে আজকে ক্যারেক্টার দিয়ে করলাম, আমরা কিন্তু চাইলে আমাদের ইন্টিজার টাইপ কোনো ভেরিয়েবল বা ইন্টিজার টাইপ কোনো কনস্ট্যান্ট ব্যবহার করেও এই সুইচ কেস ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কখনো এখানে ফ্লোট টাইপ কোনো কিছু ব্যবহার করতে পারবো না। ওকে, তো এরপর আমরা কি করব, যে কেস দিয়ে আমরা যতগুলো কন্ডিশন চেক করতে চাই সেই কন্ডিশনগুলো আমরা লিখে দেবো। প্রত্যেকটা রেসপেক্টে কোনো একটা স্টেটমেন্ট আমরা লিখবো, আর প্রত্যেকটা কেসের পরে অবশ্যই আমরা ব্রেক ইউজ করব। না হলে কি হবে, যে আমাদের প্রত্যেকটা কেসের পরে যে স্টেটমেন্টগুলো আছে সব কিছুই কিন্তু প্রিন্ট হবে বা সব কিছু এক্সিকিউট হবে। আর আমরা একটা ডিফল্ট কেস রাখবো, যেখানে হচ্ছে আমাদের কন্ডিশনগুলোর সাথে কোনো কিছু ম্যাচ না করলে সে এই ডিফল্ট যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট করবে। তো এটাই গেল সুইচ কেস সম্পর্কে কথাবার্তা। তো আশা করি পরবর্তীতে আরও অনেক কিছু জানবো সুইচ কেস সম্বন্ধে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।